বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন, কিন্তু প্রথম ম্যাচেই কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি লা রোজার জন্য বড় কোনো সতর্ক সংকেত? আজকের ভিডিওতে বিশ্লেষণ করব স্পেনের পারফরমেন্স, দুর্বলতা, শক্তি এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে। ফুটবল অ্যানালাইসিস ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম ম্যাচে স্পেন বলের দখলে ছিল প্রায় পুরো সময়। পাসিং, পজিশনিং এবং আক্রমণ তৈরিতে তারা আধিপত্য দেখিয়েছে। কিন্তু ফুটবলে শুধু বল দখল করলেই হয় না, গোলও করতে হয়। কেপ ভার্দে অত্যন্ত কম্প্যাক্ট ডিফেন্স খেলেছে। তাদের 5-4-1 ব্লক ভাঙতে স্পেনের আক্রমণ ভাগ বরাবর ব্যর্থ হয়েছে। বিশেষ করে উইং থেকে আক্রমণ তৈরি হলেও বক্সের ভিতরে ফিনিশিংয়ের অভাব ছিল স্পষ্ট। এখানেই স্পেনের সবচেয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে। মিডফিল্ড অসাধারণ হলেও একজন ক্লিনিক্যাল ফিনিশারের অভাব ম্যাচের ফল বদলে দিয়েছে। তবে ইতিবাচক দিকও আছে। স্পেনের প্রেসিং এখনও বিশ্বসেরা পর্যায়ে। বল হারানোর কয়েক সেকেন্ডের মধ্যেই তারা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করেছে। মিডফিল্ডে তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণ দারুণ ভারসাম্য তৈরি করেছে। ডিফেন্সও তুলনামূলকভাবে নিরাপদ ছিল। স্পেন 4-3-3 ফরমেশনে খেলেছে। বলের নিয়ন্ত্রণ, হাই প্রেসিং, দ্রুত প্রেসিং, কিন্তু সমস্যা ছিল বক্স পর্যায়ে রান নেই। ফিনিশিং দুর্বল, ডিফেন্সিভ ব্লক ভাঙতে সৃজনশীলতার ঘাটতি। আগামী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে যদি একই সমস্যা থাকে, তাহলে গ্রুপ পর্ব আরও কঠিন হয়ে যেতে পারে স্পেনের জন্য। স্পেনের মিডফিল্ডই তাদের সবচেয়ে বড় অস্ত্র। যদি মিডফিল্ড থাকে আরও আক্রমণাত্মক সাপোর্টে আসে, তাহলে স্পেন আবারও টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর দল হয়ে উঠতে পারে। প্রথম ম্যাচে ড্র দেখে স্পেনকে বাতিল করার সুযোগ নেই। বিশ্বকাপ দীর্ঘ টুর্নামেন্ট, আর স্পেনের স্কোয়াডে এখনও শিরোপা জয়ের সব উপাদান রয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার, স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে গোল করার সমস্যার সমাধান দ্রুত খুঁজে বের করতেই হবে। তোমার মতে স্পেন কি এবার বিশ্বকাপ জিততে পারবে, নাকি প্রথম ম্যাচে ড্র বড় বিপদের ইঙ্গিত? কমেন্টে জানাও।